আমানতের বস্তু ব্যবহার করার তরিকা কি? ব্যবহার করার তরিকা হলো, যার দখলে আছে সে এই জিনিসের উপরে কোনো সিদ্ধান্ত চালাইতে পারবে না, তার মর্জি মতো খরচ করতে পারবে না, বরং যিনি রাখছেন, যিনি মালিক, তার মর্জি মতো খরচ করতে হবে। মালিকের মর্জি মতো যদি এটা খরচ করা হয়, ব্যবহার করা হয়, তাহলে আমানতদারি রক্ষা হবে। আর যদি মালিকের মর্জির মতো ব্যবহার না করা হয়, নিজের মর্জি মতো ব্যয় করা হয়, আমানতে খেয়ানত হইব। আমানতে কি হইব? খেয়ানত। নবীজি বলেন, লা ঈমান লিমান লা আমানাত লা। আমানতদারি যার নাই তার ঈমান নাই, আমানতদারি যার নাই ঈমান নাই। তিনবার কইছেন। ইযা যুকিয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ। রাসূল বলেন, কিয়ামতের আগে আমানতে বেশি বেশি কিয়ামত হইব। তাহলে আমরা বুঝলাম, সন্তানও আমার কাছে আমানত, আবার আমানতের বস্তু ব্যবহার করার তরিকাও পাইলাম। নিজের মর্জি মতো ব্যয় করা যায় না, মালিকের মর্জি মতো ব্যবহার করতে হয়, চালাইতে হয়। তাহলে এই সন্তান যে বাপমার দখলে আছে, আমরা যারা এখানে মা বাবা আছি, আমাদের যে বাচ্চা কাচ্চা আছে, এই বাচ্চা কাচ্চার মালিক কেডা? আল্লাহ। আল্লাহ আমাদের কাছে রাখছেন আমানত। এখন আমানতের এই সন্তান, এদেরকে আমি কেমনে লালন পালন করব? আমার সন্তানরে আমি কি পড়ালেখা করাবো? আমার সন্তানকে আমি কি দেখাবো? আমার সন্তানকে আমি কি শোনাইমু? আমার সন্তানরে আমি কি বুঝাইমু? ঘরের মধ্যে আমার সন্তানে কি দেখব? সব কিছু মা বাবার সিদ্ধান্ত মতো চলবে না। কারণ বাপ মা সন্তানের মালিক না, সন্তান বাপ মার কাছে আমানত রাখা। এজন্য এই সন্তানের লালন পালন করার ব্যাপারে পদে পদে আল্লাহর মর্জি মতো চালাইতে হবে। যদি আল্লাহর মর্জি মতো আমার সন্তানকে আমি লালন পালন করি, পড়ালেখা করাই, চিন্তা চেতনা, জ্ঞান ধারণা, দেখালি শোনালি সবকিছু যদি আল্লাহর মর্জি মতো করি, তাহলে সন্তানের ব্যাপারে বাপমার আমানতদারি রক্ষা হবে। আর যদি আল্লাহর মর্জি বাদ দিয়া মা বাবা যেভাবে মন চায় এভাবেই সন্তানকে বড় করতেছে, যা খাওয়াইতে মন চায় তাই খাওয়াইতেছে, যা দেখাইতে মন চায় তাই দেখাইতেছে, যা শোনাইতে মন চায় তাই শোনাইতেছে, আল্লাহ এর উপরে খুশি না নারাজ, এইদিকে কোনো খেয়াল করে না, তাহলে এই সন্তানের ব্যাপারে বাপ মায় খেয়ানত করছে। কিয়ামতের ময়দানে সন্তান আল্লাহর আদালতে বাপ মারে খেয়ানতকারী হিসাবে কাঠগড়ায় দাঁড় করায় দেবে। মামলা দিবে কোনো দুশ্মনে না, কলিজার টুকরা সন্তানের মামলায় বহু বাপ মা আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াবে হাসরের ময়দানে। আর সন্তানে কইব, রাব্বানা আতিহিম বিফাইদি মিনাল আযাব ওয়ালআনহুম লাদান কাবীরা। সন্তান কইব, মালিক আমার বাপ মার খেয়ানতের কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি। মা বাবা যদি আমানতদারির সাথে আমাকে লালন পালন করত, আমানতদারির সাথে যদি আমারে বড় করত, আমানতদারির সাথে যদি লেখাপড়া করাইতো, কোন লেখাপড়ায় তুমি খুশি, কোন পড়ালেখা, কোন জায়গায় পড়লে পরে মালিক তুমি খুশি হইবা, এই চিন্তা কইরে যদি আমার বাপ মায় আমারে পড়ালেখা করাইতো, তাহলে আজ আমি জাহান্নামী হইতাম না। ও মালিক, আজ আমি জাহান্নামী হওয়ার পিছনে আমার মা আমার বাবার ভুল সিদ্ধান্ত এটাই দায়ী। অতএব আমাকে তুমি যেই পরিমাণ শাস্তি জাহান্নামে দিবা, আমার মা বাবারে ডাবল শাস্তি দাও। সন্তান আল্লাহর দরবারে মামলা দিবে। যুবক, কিয়ামতের ময়দানে বহু মা বহু বাবা সন্তানের মামলায় ধরা খাবে। ভালো করে ইয়াদ করেন যুবক, নবীজি বলেন, সমস্ত সন্তান দুনিয়াতে যখন আগমন করে আল্লাহর পরিচয় নিয়ে তারা দুনিয়াতে আগমন করে। রাসূল বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি
আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাম, নবীজি বলেন উম্মতের দল, দুনিয়াতে তোমাদের সন্তান আগমন করে আল্লাহর ওলি হইয়া, আল্লাহর মারিফত অন্তরে নিয়া, আল্লাহরে ভালো করে চিন্না, হিন্দুর সন্তানটাও মুসলমান হইয়া দুনিয়াতে আসে, ইহুদির বাচ্চাটাও আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়াতে আসে, নাসারার সন্তানও আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়াতে আসে, আমার আপনার সন্তানও আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়াতে আসে। এমন পরিচয়, এমন মারিফত আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি যেমন আল্লাহকে চেনে, আল্লাহকে যেমন জানে, আমার আপনার সন্তান দুনিয়াতে আগমন করার সময় এইভাবেই আল্লাহকে চিনে আর জানে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, এরপরে তার মা তার বাবা, তার মা তার বাবার ভুল সিদ্ধান্তের কারণে, এই বাপ মায় আমানতদারি না বোঝার কারণে সন্তান ইহুদি হয়, সন্তান নাসারা হয়, সন্তান মুশরিক হয়, সন্তান সুদখোর হয়, সন্তান ঘুষখোর হয়, সন্তান বেনামাজি হয়, সন্তান গাঞ্জাখোর হয়, বেলাইনে বেপথে যায় মা বাবার কারণে। এই কথাটা আমি কই নাই, রাসূল কইছেন, আল্লাহর নবী কইছেন, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। তার বাপ মা তারে ইহুদি বানায়, বাপ মা তারে নাসারা বানায়, বাপ মা তারে মুশরিক বানায়। তাহলে বোঝা গেল এই মা বাবার সিদ্ধান্ত যদি সঠিক হইতো, আমানতদারি যদি রক্ষা করে বাপ মা সন্তানকে বড় করত, তাহলে দুনিয়াতে আইছিল যেমন আল্লাহর ওলি হইয়া, কবরেও যাইতো আল্লাহর ওলি হইয়া। আব্দুল কাদের জিলানী যেমন আল্লাহকে চিনে আর জানে, আমার আপনার সন্তানও কিন্তু এরকমই আল্লাহরে চিনে জানে। পেটে মার পেটে সন্তান, মা যা করব সব আসর পেটের সন্তানের উঠে পড়ব। আমার পেটে আমার সন্তান আমি রাখছি, আল্লাহ আমার কাছে আমানত রাখছে, আমানত। এই আমানতের সন্তান আমার পেটে আছে, মহিলারা চিন্তা করতে হবে আমার যতগুলা কাজ কাম প্রতিটা কাজের আসর দেয়া সন্তানের উপরে পড়ব। যদি আমি ভালো কাজ করি, ভালো কাজের আসর পেটের সন্তানের উপরে পড়ব। মন্দ কাজ যদি করি, মন্দ কাজের বদ আসর পেটের সন্তানের উপরে পড়ব। কেলে বিশ্বাস হয় না আপনারা? তোমাদের না তো পেটের সন্তানের উপরে পড়ব। মা হইল পাত্র আর বাচ্চা হইল পাত্রে রাখা জিনিস। পাত্রের আসর জিনিসও পড়ে। পাত্র বুঝুননি? হ্যাঁ, বাটি বাটি বাটি, সিলেটি ভাষা কি কর? বাটি। বাটির মাঝে যেটা রাখবা, এই জিনিসের উপরে বাটির আসর পড়ব। তো মা কাইনিলা পাত্র, বাচ্চাটা পাত্রে রাখা জিনিস। এজন্যই মা পেটে সন্তান নিয়ে যদি বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। ওই যে মায় বেশি বেশি মিষ্টি খাইছে, মিষ্টির আসরকে বাচ্চার উঠে পড়ছে। এই বাচ্চা বড় ইয়া খাইলে কেউ মিষ্টি দেও, মিষ্টি দেও, মিষ্টি দাও, মিষ্টি খাইতে খুব ভালো লাগবো। পেটের সন্তান নিয়ে মা যদি বেশি বেশি করে টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, ডাক্তার কয়ে দিছে বাড়ি কোনো জিনিস ফুটাইবেন না, বাড়ি কোনো কাম কাজ করবেন না। এই উসিলায় আল্লাহর বান্দি খালি ঘুমাই। তাই বলে কি ডাক্তারও কইছে টুকটাক কাম কাজ করো না? ডাক্তারও কইছে বড় কোনো বাড়ি কাম করতে না। এই উসিলায় যেই মা পেটে সন্তান লিয়া রাত দিন খালি ঘুমাইবা, এই বাচ্চা বড় হইলে অলস হইব। হিসাব করে ঘুমাইল। আর যদি টুকটাক কাম কাজ করো, এই ঝাড়ু দেও, এটা বড় ভারী কোনো কাম না। এই তরকারিটা দেখতেছো, কাপড়টা বাইশ করতেছো, আটা চড়া একটু করো, টুকটাক কাম কাজের মধ্যে যদি মা থাকে, তাহলে এই বাচ্চা বড় ইয়ে কর্মট হইব, এনার্জি বাড়বো। এই যে মার যতটা কাজ, এটা অভিজ্ঞতার আলোকে বলছেন, এটা হাদিস না, অভিজ্ঞতার আলোকে বলছেন।
পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি গান শোনে, সন্তান বড় হওয়ার পরে গায়ক হয়, বেশি বেশি গান গাইব, মার সামনে গানও টান মারবো, বাপের সামনে গানও টান মারবো। মা পেটে বাচ্চার লইয়া গান শুনছেন বেশি। মা পেটে সন্তান নিয়ে যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। মা পেটে সন্তান নিয়ে যদি বেপরদার ভিতরে বেপরদায় থাকে, এই সন্তান বড় হওয়ার পরে বেহায়া হয়। মা যদি বেহার মতো চলে, হায় শরম কম থাকে, পরপুরুষের কাছে যায়নি, পেটো বাচ্চা পরপুরুষে দেখে, এই সন্তান এক নম্বর ক্ষতি হইল, তার ব্রেইন ডিলা হইব, তাসির হইব, নাহলে প্রতিবন্ধী হইব। কারণ পেটে বাচ্চা নিয়ে বেপরদায় চললেই তার ব্রেইন ডিলা হয়, প্রতিবন্ধী হয়। আর যেই মা পেটে সন্তান নিয়ে খাস পর্দার ভিতরে থাকবা, এক নম্বর ফায়দা, সন্তানের ব্রেইন ধারালো হয়, মেধাবী হয়, এবং এই সন্তানে হায়া শরম বেশি হয়। যেমন আপনারা আমার কথা মানলে মানুষ, না মানলে নাই, এটা অভিজ্ঞ যারা আছেন অভিজ্ঞতার আলোকে কইছেন, এরমই হয়, এমনই হয়। এ যুবক, আর পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে, অল্প দিনে সন্তান হাফেজে কোরআন হয়, হাফেজে কোরআন হয়। আমরা তো দেখেছি আগের যুগের মহিলারা কোরআন তেলাওয়াত সন্তান পেটে আসলেই তেলাওয়াত বেশি বেশি করত, এজন্য তেলাওয়াতের আসর গিয়ে আমার সন্তানের উপরে পড়ত, ঠিক কিনা জোরে বলো। এরপরে সন্তান যখন দুনিয়াতে আগমন করে, মার দুধ খায়, মার বুকের দুধ খায়, ওই অবস্থায় মা যা করব সন্তানের উপরে আসর পড়ব। দুধ খাওয়ানো অবস্থায় মা যদি বেশি বেশি করে গান শোনে, এই গানের আসর সন্তানের উপরে পড়ব, দুধের সাথে গান গে ডুববো। আর যদি মা তিলাওয়াত করে, তিলাওয়াত শুনে আর তিলাওয়াত করে, তাহলে কোরআন তিলাওয়াত দুধের সাথে যায় ডুবব। এজন্যই তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি, বহুত বড় আল্লাহর ওয়ালি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, সুযোগ্য শাগরেদ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ভারতের বহুত বড় একজন আল্লাহর ওয়ালি। মা শিশুকালে সন্তানকে নিয়ে রওনা দিচ্ছেন, দিন শিখাবেন। বাচ্চা কাচ্চা ঘরের মধ্যে যখন থাকে, ঘরের ভিতরে বাপ মার কাছ থেকে কিছু শিক্ষা পায়। ঘরটা হলো তার জীবনের প্রথম বিদ্যালয়, বাপ মা হলো তার জীবনের প্রথম শিক্ষক। ঘরের ভিতরে সন্তান বাপ মার কাছ থেকে যা দেখবে, যা শুনবে, এই শিক্ষাটা তার মরণ পর্যন্ত থাকে, মরণ পর্যন্ত আসর করে। কারণ এটা তার জীবনের প্রথম শিক্ষা, বাবার কাছ থেকে, মার কাছ থেকে। মুখে মুখে শিখার থেকে দেখে দেখে যেটা শিখা হয়, এই শিক্ষাটার আসর কলিজাকে বেশি পড়ে। কথা বুঝছেন না আপনারা? ঘরের ভিতরে আমার বাচ্চা শিশুকালে মার কি করে, বাপে কি করে, মার নামাজ পড়ে না নামাজ পড়ে না, বাপে নামাজ পড়ে না নামাজ পড়ে না, মায় পর্দা করে না বেপর্দায় চলে, এটা যে বাচ্চায় দেখতেছে, এই দেখতে দেখতে যেটা শিখতেছে, এটা তার কলিজার মধ্যে ভাড়া করে বলতেছে। কারণ শিশু বাচ্চারা হলো, যদিও কথা কইতে পারে না, বাচ্চারা বুঝে না যে বাপ মায় কয়, এই বাপ মায় বুঝে না, বাচ্চায় বুঝে ঠিকই, কইতে পারে না। চোখ দিয়ে যেটা দেখবো, এটা মেমোরিতে ভিডিও আকারে রেকর্ড হইব, আর কান দিয়ে যেটা শুনবো, এটা তার মেমোরিতে অডিও আকারে রেকর্ড হইব। যেদিন বাচ্চা বড় হইব, কথা কওয়া শিখবো, তখন এতদিন ঘরে দেখে দেখে যা শিখছে আর যা দেখছে, বড় হওয়ার পরে ইডও সাপ্লাই দেব। এখন বাপ মায়ের সিদ্ধান্ত নাও, আমার ঘরের সন্তানকে আমি কি দেখাইব? নাইস গান টেলিভিশনের এটা দেখাইতাম না নামাজ পড়ার দৃশ্য দেখাইতাম? আমার সন্তানের কানে গানের আওয়াজ রেকর্ড করাইব না তিলাওয়াতের আওয়াজ রেকর্ড করাইব? এই সিদ্ধান্ত বাপমার। বাপমা যদি সিদ্ধান্তে ভুল করে, সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হবে। আর যদি এই সিদ্ধান্তে বাপমা সঠিক হয়, সন্তানের ভবিষ্যৎ আলোকিত হবে। এই কথা আল্লাহ নবী বলছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানো দুনিয়ার সকল সন্তান দুনিয়ায় আওয়ার সময় আল্লাহরে এমন চিনা চিনে
আব্দুল কাদের জিলানী যেমন চিনে, আমার সন্তানটাও শিশুকালে আল্লাহর এভাবেই চিনে। আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরো জোরে কার? যুবক এবার শোনো, সন্তান আমার কাছে, বাপ মার কাছে বহুত বড় আমানত। আমার সন্তান আমার গোল কি শিখবে, কি দেখবে, এই সিদ্ধান্ত নিবে মা, সিদ্ধান্ত নিবে বাবা। সিদ্ধান্ত যদি সঠিক হয়, সন্তানের ভবিষ্যৎ আলোকিত হবে। ঘরের মধ্যে এই সন্তানকে তুমি নামাজ কালাম দেখাও। মা যদি নামাজি হয়, অবুঝ বাচ্চাটাও দেখবেন মার সাথে নামাজে দাঁড়ায় যায়, অথচ কেউ ধরে নামাজের জন্য ডাকে নেই। মা যদি কোরআন তেলাওয়াত করে, অবুঝ বাচ্চাটা মার পাশে এসে বসে যায়। আবার আসতে কেন জোরে বলো। আমি নিজের চোখে দেখেছি, মা যদি নামাজ পড়ে, ছোট বাচ্চাটা নামাজের মধ্যে মার পাশে এসে দাঁড়ায় গেছে। ঘরে যদি আমি নামাজে দাঁড়াইছি, আমার ছোট বাচ্চারা বাবার পাশে নামাজে দাঁড়ায়, কেউ তার কয় নাই, কেউ তার বুঝায় নাই, কেউ তার ডাকে নাই। তার ঘরের ভিতরে সন্তান যা দেখতেছে তাই কিন্তু শিখতেছে, ঘরের ভিতরে সন্তান যা কিছু দেখতেছে তাই শিখতেছে। এজন্য আমার সন্তানকে আমি কি শিখাবো, ঘরের মধ্যে কি দেখাবো? টেলিভিশন চলে ঘরের মধ্যে, আমার প্রতিদিন প্রতি রাত টেলিভিশন চলে। এই টেলিভিশন অনেক মায় অনেক বাবায় নিজেও দেখে, বাচ্চারা লইয়া দেখে, নিজেও দেখে বাচ্চারাও দেখায়, ঠিক কিনা জোরে বলেন। মা যেমন নাচ গান দেখতেছে, ছোট বাচ্চারা দেখতেছে। যদি আমি বলি মা তুমি এটা কি করো, কইব হুজুর শিশু বাচ্চা বুঝে না। আমার রাসূল কয় যে বাপ মায় কই বুঝে না, এই বাপ মায় বুঝে না। এজন্যই তো নবী বলেছেন, অবুঝ বাচ্চা দুধের বাচ্চার সামনে মা বাবার গোপন সম্পর্ক এটা তোমরা করবা না। নবীজি নিষেধ করেছেন। কেন নিষেধ করলেন? শিশু বাচ্চা সে তো বুঝে না। আল্লাহ রাসূল বুঝাইলেন না না, শিশুরা যদিও বুঝে না, চোখ দিয়া যে দৃশ্যটা দেখবো, এই দৃশ্যটা মেমোরিতে রেকর্ড হয়ে থাকবো, আর এই সন্তান বড় হইয়া বেহায়া হইব। সাবধান, নবীজি নিষেধ করলেন। এতে করে বোঝা যায় শিশু বাচ্চারা বুঝে ঠিকই, আমি আপনি বুঝি না। ঘরের মধ্যে আমি টেলিভিশন দেখলাম, আমি যেমন নাচ গান দেখলাম, আমার সন্তানটাও নাচ গান দেখলো। আমি মা দুধ খাওয়াইতেছি, এই অবস্থায় টেলিভিশন দেখতেছি। এই টেলিভিশনের দৃশ্য আমার সন্তানের চোখেও পড়তেছে। এই গানের আওয়াজ আমি যেমন শুনতেছি, সন্তানের কান দিয়েও গানের আওয়াজ ঢুকতেছে। এই যুবক একটু শোনো, রোগটা কোন জায়গায়? আগে আমাদের রোগ ধরা লাগবে, এরপরে ওষুধ দিতে হবে। আগে রোগ ধরো, তারপরে ওষুধ দাও। সমস্যাটা কোন জায়গায় এটা তো আগে বের করা লাগবে, ঠিক কিনা জোরে বলেন। সময় মতো গাছে যদি তুমি পানি দাও তাহলেই উপকার। চারা গাছে পানি দিলে উপকার হয়, গাছ যদি মোটা হয়ে যায় পানি দিয়ে লাভ নাই। এজন্য শিশু বাচ্চাগুলা হলো জীবনের ফাউন্ডেশন, শিশুকাল। ওই শিশুকালে যদি আমি তার ফাউন্ডেশনটা মজবুত করি, তার গোটা জিন্দিগির ফাউন্ডেশন মজবুত হইব। আর ফাউন্ডেশন যদি দুর্বল হয় তাহলে পুরা জিন্দিগি দুর্বল হয়ে যাইব। এজন্য শিশুকালকে অবহেলায় নষ্ট করবেন না। আমার বাচ্চার শিশুকাল তার জীবনের ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনটা তার মুসলমানের উপরে মজবুত করো। ঘরের পরিবেশটা মুসলমানি পরিবেশ বানাও, ঘরের পরিবেশটা ইসলামী জিন্দিগিতে গঠন করো। ঘরের মধ্যে আমার সন্তান নামাজ দেখুক, ঘরের ভিতরে আমার সন্তান কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনুক, ঘরের ভিতরে আমার সন্তান সে দেখুক মায়ের পর্দা করে, মায়ের পর্দা করে, মাথায় কাপড় দেয়, মায়ের পর পুরুষের সামনে যায় না। এই পর্দা করার নমুনাটা ছোট বাচ্চায় যখন দেখবো, এই ছোট বাচ্চা পর্দা বুঝে না, কিন্তু এটা বুঝতেছে মায়ের পর পুরুষের সামনে যায়, ঠিক না? আমার ছোট্ট মেয়েটা আয়সা, তার মা এই রুমে তার চাচা ঢুকতে চাইছে, চাচা জানে না এই রুমে যে তার ভাবি আছে। কিন্তু আমার ছোট্ট মেয়েটা সে যখন বুঝতে পারছে তার চাচা ঢুকতে চায়, অথচ চাচা জানে না এই রুমে তার মা আছে। শুধু মেয়েটা দৌড় দিয়ে দেখলাম আমার চোখের সামনে গিয়ে চাচার কোমরে ধরলো, কথা কইতে পারে না ঠিক মতো, যায় চাচু এই রুমে যায় না, আম্মু আছে। কে তারে পর্দা শিখাইল? পর্দা কেটা বুঝে? এটা তো আল্লাহর বিধান, এটা বুঝে?
এটা তো বুঝে না যেটা আল্লাহর বিধান। কিন্তু সে ছোট থেকে দেখতেছে যে তার মা তার চাচুদের সামনে যায় না, পর্দা করে পরপুরুষের সামনে যায় না। ওই যে এটা দেখতে তার এটা শিক্ষা হয়ে গেছিল। যে মেয়েটা শিশুকাল থেকে দেখবো তার মা পর্দা করে পরপুরুষের সামনে যায় না, বাইরে এলে বোরকা পরে বাইর হয়, আত্মজা পামোজা পরে বাইর হয়, এই মেয়েটা যখন আস্তে আস্তে উপযুক্ত হইব তখন উপযুক্ত ওইবার আগেই কইব আব্বা আমার বোরকা কিনে দাও। বাপে কমন লাগতো না, অজি তুমি বোরকা থামাও, এটা কমন লাগতো না। তার মন মাইন্ড চিন্তা চেতনা তৈরি হবে এইভাবে, কারণ বাপ মারে এইভাবে দেখতেই সে বড় হয়েছে। মাতন দেখা লাগে। এখন আমি চললাম আউলা গাউলা, আর যদি ছেলে মেয়েরে মঈনুদ্দিন চিশতি আর আব্দুল কাদের জিলানী বানাইতাম চাইতে তো হইতো না, ঠিক না? 16ই ডিসেম্বর আমি ঢাকা থেকে বেরোইছি, বরিশাল যাবো প্রোগ্রামে। পুস্তকগুলা ব্রিজের পাড়ে গেলাম, যে দেখি আমার গাড়ি আর সামনে চলবেই না। কেন? নারী পুরুষ বেটা বেটি যুবক যুবতী সব রাস্তাতে নেমে গেছি ডং ডাং করার লাগে। এখন পুরা ব্রিজে আটকাই দিছে, যে পরিমাণে পুরুষ সেই পরিমাণে নারী রাস্তা। আচ্ছা, হঠাৎ নজর পড়ছে গাড়ির সামনে এক মহিলা, নজরটা আটকাই দিত না, হঠাৎ নজর তো পড়তে পারে, চোখটা ফিরিয়ে দিলাম। কিন্তু নজর পড়া মাত্র আমি দেখলাম মহিলার শারীরিক কন্ডিশনে কয় যে বাচ্চা কোন দিন হইব এটা না, কোন টাইমে হইব ঠিক নাই। শারীরিক অবস্থাটা তার এমন যে কখন জানি বাচ্চাটা হয়ে যায়, আতে ভাই পানি জমে গেছে। এই এমন একটা মহিলা তার বাচ্চা লয়ে যদি সে শত শত ফুলাভানের সাথে রাস্তাঘাটে এইরকম ডলাডলি করে, এই বাচ্চা আব্দুল কাদের জিলানী হইব, ঠিক কি তো হইব? এরশা শিকদার বানাইছে কাটা, মায়াকে বানাইছে, ঠিক না? মায়া বানাইছে। আমার বাচ্চাটা আব্দুল কাদের জিলানী ছিল, আমার বাচ্চাটা মঈনুদ্দিন চিশতি ছিল, এটা আমার নবী কইছেন। কিন্তু এই আমার এই বুজুর্গি আর এই বিরাট নষ্ট করেছে আমি মা, আমি বাবা, আমার কারণে তার বুজুর্গি নষ্ট হয়েছে। এটাই কিয়ামতের ময়দানে এই সন্তান আল্লাহর কাছে মামলা দিবে। এই বিষয়টা নিয়ে মামলার এজেন্ডা হবে একটাই, মামলার বিষয় হবে একটাই, আমার বাপ মা আমার এক ব্যাপারে খেয়ানত করছে, আল্লাহ নাইলে আমি জাহান্নামী হইতাম না, আজকে আমার বাপ মার কারণে আমি জাহান্নামী, আমার যেই পরিমাণ শাস্তি তুমি জাহান্নামে দিবা, আমার বাপ মারে ডাবল শাস্তি দাও। এজন্য আমার ভাইরা রূপ ধরা লাগবে। আগে আমরা রূপ ধরি, গড়ের গড়ায় রাখছি রোগ আমার এক জায়গা, আর ওষুধ দিয়ে আরেক জায়গা। আগুন লাগছে শেরপুর, পানি লয়ে যায় ফরিদপুর, সারা জীবনে আগুন নিবনি। কুশিয়ার আর সুরমা নদীর সব পানি যদি দিয়া দেন আপনি ফরিদপুর, শেরপুর আগুন নিব? গন্ডগোল আমরা লাগাইতেছি, আমরা বাপ মা। ঘরের পরিবেশে কোরআন তেলাওয়াত হয় না, দিন যায় সপ্তাহ যায় আমার ঘরে তেলাওয়াত নাই, কিন্তু প্রতি রায় টেলিভিশন চলতেছে, নাটক চলতেছে, ইন্ডিয়ান স্টার বলছে আমি মায়ের ঠিক টাইম মতো দেখতেছি, রুটিন এটা আমার ঠিক আছে। এমনকি যেদিন এই নাটক শুরু হইব, এই নাটকের টাইমের আগে আগে আমাদের অনেক মা বোনেরা বাথরান দেওয়া শেষ, কিন্তু জানতা বান্ধা আগে ভাবে শেষ। ঘটনা কি? স্টার জলসা। আমার ঘরে টেলিভিশন কখন চলবে রুটিন আছে, কিন্তু কোরআন তেলাওয়াত কখন হবে এর কোন রুটিন নাই। কেমনে আমার ঘরে রহমত আইতো? রহমত আইতো কেমনে? রহমতের দরজা তো আমি সিল মেরে তো রাখছি, আর গজবের দরজা খোলা রাখছি, গজবের দরজা খোলা রাখছি। এখন আমার বাচ্চায় কথা বলে না, বাচ্চায় মার সামনে গানো টান দেয়, বাপের সামনে গানো টান মারে, কারণ আমি মা পেট্রোল লিয়া বেশি বেশি গান শুনছি, বাচ্চা তো গান গাইবই। দুধ খাওয়ানোর সময় গান শুনছি, বাচ্চা তো গান গাইবই। এখন হুজুরের কাছে আইসি পানি পড়ার লাগি, হুজুর পানি পড়া দিছে, তাবিজ পড়া দিছে, খাম হইছে না। খাম হইব কেমনি? রোগ নয় এক জায়গা, চিকিৎসা চলছে আরেক জায়গা। আগুন তো শেরপুর, আগুন গুনানো, আর আমি দৌড়াইতেছি পানি লিয়ে ফরিদপুর, কেমনে নিব? এখন দোষ মেশাবে বাইরে নাই রে, নাই আগের মেসাব নাই, মাথা না খালি আগের মেসাব নাই, আগের মেসাব আসলা মেসাব ফুতে ডাইরেক্ট অ্যাকশন। আগের মেসাবের ফুট দিলে ডাইরেক্ট অ্যাকশন আছে,
এখন এখন 3 বার আনছি ইমাম সাহেবের কাছ থেকে পানি ভরা, ফলে আরো বেশি গান গায় এখন। এখন আরো রিয়েকশন বেশি হয়েছে, ঠিক না? এখন মেসালের দোষ না, যেই জমানায় হুজুরদের পানি ভরা কাম হয়েছে ওই জমানায় মুসলমানের ঘরের রহমতের দরজা খোলা ছিল, ফজরের পরে হাঁটলে তিলাওয়াতের আওয়াজ শোনা যেত, ঠিক জানি মাতোকা? ফজরের পরে হাঁটলে তিলাওয়াতের আওয়াজ শোনা যাইত, তিলাওয়াতের আওয়াজ শোনা যাইত মুসলমানের ঘরে। আর এখন গানের আওয়াজ শোনা যায়, ফজরের পরে গানের আওয়াজ শোনা যায়, মোবাইল বাজতেছে, গান বাজায় বাজায় ঘুমাইতেছে, বেটা ঘুমাই গেছেন, গান বাজে। ওই আমার ঢাকা শহর, আমার মসজিদের পাশে ঈদের দিন সকালবেলা একটা হই হুল্লাস শুরু হয়েছে। ব্যাপার কি? টেইলারের দরজা খুলে না, ওই টেইলারের দরজা খুলে না, অনেকে কাপড় চোপড় সকালে আনতো গিয়া রেডি, রাত্রে কাম করছে সারা রাত, দরজা খুলে না। ও ঘরের ভিতরে গান বাজতেছে কিন্তু দরজা খুলে না, দরজা ভাঙছে, ভাঙ্গে ঘরে ঢুকছে, ঢুকে দেখে মোবাইলে গান বাজতেছে না, টেপা ছিল, টেপে গান বাজতেছে কিন্তু লাশটা পড়ে রয়েছে, লাশটা পড়ে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, লা ইয়াসরিকু সারিক হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। হারাম কাজে মগ্ন থাকা অবস্থায় যদি কারো ঈমান যায়, কারো মরণ হয়, তখন ঈমান সাথে যায়। আপনি মদ খাওয়া অবস্থায় মরে গেছেন গা, বেঈমান। সুদকুর সুদের টাকা লেনদেন করতেছে, এই অবস্থায় মরে গেছি গা, ঈমান নাই। চোর চুরি অবস্থায় মরছে, ঈমান সাথে যায় না। গান শুনে হালাল না হারাম? তুমি যে গানটা শূন্য রাত্রে ঘুমাইতেছো যুবক, যদি এই গান শোনা অবস্থায় তোমার মরণ হয়, মুসলমানের ঘরে জন্ম নিয়েও তোমার ঈমান সাথে যাবে না। কারণ হারাম কাজ যখন কেউ করে, আল্লাহ রাসূল বলছে ঈমান তখন তার কাছ থেকে সরে যায়, মাথার উপরে ঝুলতে থাকে, ঈমান সাথে থাকে না। যখন হারাম কাজ থেকে সে বিরত হয়, তখন ঈমান আবার তার কাছে ঢুকে। এখন আমার ঈমান যদি ঢুকবার টাইমই পেল না, এর আগে আমার মরণ হয়ে গেল, তাতে ঈমান সাথে গেল না, ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘরের মধ্যে সন্তানকে বাপ মা মনে রাখবা, সন্তান আমার কাছে আমানত। আমার সন্তানের পোশাক আশাকটা কেমন হবে, এটাও অমুসলিমদের মতো পড়ানো যাবে না। ছোট্ট মেয়েটাকে আমি এরকম ভাবে শর্ট প্যান্ট পরাইতে পারবো না, সেন্টু গেঞ্জি পরাইতে পারবো না, কারণ এটা বিজাতীয় পোশাক, ঠিক কিনা জোরে বলেন? বিধর্মীদের পোশাক, খ্রিস্টানদের পোশাক, ইন্ডিয়ানদের পোশাক, হিন্দুদের পোশাক আমার সন্তানকে পরানো যাবে না। কারণ এই সন্তান যদিও আমি মনে করি অবুঝ, বুঝে না, কিন্তু রাসূল কয় সন্তানে বুঝে, তাহলে আমারটা ঠিক না নবীরটা ঠিক? জোরে কথা। আল্লাহ নবী কয় না, তোমার সন্তান বুঝে। এজন্য যদি হিন্দুয়ানি পোশাক, খ্রিস্টানদের পোশাক, ইউরোপীয়দের কালচারের পোশাকের বড় আসর সন্তানের উপরে পড়ব, মেয়েটা বড় হওয়ার পরে পর্দা করতে চাইতো না, বুরকার ভিতরে ঢুকতে চাইব না, যদি তার শিশুকালে শর্ট প্যান্ট পরায়, গেঞ্জি পরায় বড় করি, আর যদি শিশুকালে তার লম্বা হাতার জামা পরাই, পায়জামা পরায় যদি মেয়েটার বড় করি, এই মেয়েটা শিশুকাল থেকে ধর্মীয় পোশাকে বড় হইল, উপযুক্ত হওয়ার পর নিজে নিজেই পর্দা করব, পর্দার সাথে তার মহব্বত জন্ম নিব, ঠিক কিনা জোরে কও? আইন কইরা পর্দা করানো যায় না। আল্লাহ পাকের বিধানের সাথে আমার সন্তানের মহব্বত জোড়ায় দাও। শিশুকাল থেকে যদি করাও, শিশুকাল থেকে যদি দেখাও, শিশুকাল থেকে যদি পর্দা দেখে, নামাজ দেখে, কোরআন তেলাওয়াত দেখে, তাহলে এই তেলাওয়াতের প্রতি, নামাজের প্রতি, পর্দার প্রতি আমার সন্তানের একটা সম্পর্ক তৈরি হয়ে যাইব। আর যদি হঠাৎ করে তারে কই পর্দা করো, জীবনও যেটা দেখছে না, ঘরে পর্দা দেখছে না, পর্দা করে আদেশ দেই, এটা মানাইতে কঠিন হইব, ঠিক কিনা? ঐশী রাতে মা খুন হলো, বাবা খুন হলো, ঢাকার ঐশী মেয়ে ইংলিশ মিডিয়ামে অ লেভেলে পড়ে, এই মেয়ের হাতে তার মা খুন, বাবা খুন, বাবারে ওষুধ খাওয়াইলো ঘুমের ওষুধ, মারে ওষুধ খাওয়াইলো ঘুমের ওষুধ,
দুজনকে ওষুধ খাওয়ায় ঘুম করাইলো। এত বড় অফিসার ছিল বাবা, পুলিশের এত বড় অফিসার, এই বাপ মারির মেয়েটা, ছোট্ট মেয়েটা নিজের হাতে জবাই করলো। একটাই কারণ, যেই সময়টাতে তারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার কথা, যেই সময়টাতে তারা ধর্মীয় বিধিবিধান দেখাইবার কথা, যেই সময়টাতে তারা আল্লাহর ভয় শিখাইবার কথা, এই সময়টাতে তারা শিখাইছি না। ছোট্ট থেকে বড় হয়েছে উশৃঙ্খল ভাবে, বাপ মা তারা বিজাতীয় কালচারে বড় করছে। যার কারণে এই মেয়েটা উপযুক্ত হওয়ার পরে মদ খায়, গাঞ্জা খায়, ইয়াবা খায়, ট্যাবলেট খায়, রাতের বেলা এক বন্ধুর সাথে থাকে, আরেক রাত আরেক বন্ধুর সাথে থাকে। বাপ মার নজরে যখন পড়লো, এই টাইমে বাপ মা তারা ফিরাইতে চাইলো। এখন তারা পর্দার ভিতরে হারাইতে চায়। এতদিন পর্দা বুঝায় না, এখন তারা পর্দার আইন করে, পর্দার জন্য চাপ দেয়, ঘরে থাকার জন্য চাপ দেয়। আদেশ দিতে গিয়া অ্যাকশনের জায়গায় রিঅ্যাকশন হইছে, ঠিক না? নেই সময় মতো না দিয়ে অসময়ে দিবায়, প্রেশার দিবায়, তখন অ্যাকশনের জায়গায় রিঅ্যাকশন হইব, ঠিক না? দেখো অঘটন ঘটে গেছি, হয় ছেলে নাই দিলে মেয়ে নাই, যদি সময় মতো না দাও। এজন্য শিশুকালটা আমার সন্তানের অনেক গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়টাতে বাপ মা তার জীবনের প্রথম শিক্ষক, ঘর হলো তার প্রথম বিদ্যালয়। ঘরের মধ্যে তুমি যা দেখাইতেছো, যা শিখাইতেছো, যা শোনাইতেছো, সব কিন্তু তার অন্তরের মধ্যে বইতেছে, মেমোরির মধ্যে সব কিছু রেকর্ড হয়ে থাকতেছে। বড় হলে পরে কিন্তু সে এগুলাই সাপ্লাই দিব, শিশুকালে যা দেখছে এটাই কিন্তু সাপ্লাই দিব। এজন্য আমার বাবা শিশুকালে আমার সালাম শিখাইছেন, আমার বাপ মা আমরা আমাদেরকে, আপনাদের অনেকেরই এখানে আছেন, এক জমানায় আমরা দেখছি, আমাদের জমানায় শিশুকালে মা ঘুমাইতে গেলে ঘুমের দোয়াটা মা শিখাইছে, ঠিক না? নেই খাইতে বসলে বা খাওয়ানোর দোয়াটা বাবা শিখাইছে, ঘর থেকে বের হওয়ার দোয়া বাপ মা শিখাইছে, ঘুমাইতে গেছি কালেমা মা শিখাইছে, সূরা ফাতিহা মা শিখাইছে, কুল হুয়াল্লাহ সূরাতুল কাউসার, কুল হুয়াল্লাহ সূরা ইন্না আতাইনাকাল কাউসার, ছোট ছোট সূরা বাপ মা শিখাইছে। মাতেন না কেন? ঘরের ভিতরে সন্তানকে মা শিখাইছে, বাবা ডান হাতে খাও, কি হয় তো আল্লাহ খুশি হয়। বাচ্চা জিজ্ঞাসা মা আল্লাহ খুশি হইলে কি হয়? বাচ্চারা বেশি বেশি প্রশ্ন করে। মা কইছে আল্লাহ খুশি হইলে জান্নাত মিলে। বাচ্চা কইব আম্মা জান্নাত কারে কয়? মা তখন শিখাইছে মরণের পরে শান্তির ঠিকানা, যেখানে তুমি যা চাইবা আল্লাহ তোমার তা দিব। এই যে অল্প কথা আপনার সন্তানের কলিজায় জান্নাতের পরিচয় ঢুকায় দিছেন, এই পরিচয়টা মরণের আগ পর্যন্ত সে ভুলবে না। কলিজার ভিতরে বসে গেল, কলিজার ভিতরে আপনি বসায় দিলেন যে যুবক। এজন্য বলি শিশুকালটা ঘরের ভিতরে বাচ্চা যখন থাকে মাদ্রাসা বা স্কুলে ভর্তি হওয়ার আগ পর্যন্ত, এই সময়টা বাপ মা অনেক কেয়ারফুল থাকবা। সন্তানকে উল্টা পাল্টা দেখায়ও না, সন্তানকে উল্টা পাল্টা শোনায় না। আমার আব্বা আমার সালাম শিখাইছেন। আমার আব্বা একজন জেনারেল শিক্ষিত মানুষ, সরকারি একজন ডাক্তার, সরকারি হাসপাতালে ডাক্তার, বর্তমানে রিটায়ার্ড। আব্বা কিন্তু একজন জেনারেল শিক্ষিত, সবাই আমাদের ফ্যামিলি সবাই জেনারেল শিক্ষিত। আমার ভাইটা ইমিডিয়েট আপন ছোট ভাই আমার, বর্তমানেও সে আইন উপদেষ্টা, আসিফ নজরুলের একান্ত সচিব, আমার আপন ছোট ভাই। সবাই হলো এই লাইনে, সবাই শিক্ষিত, সবাই জেনারেল লাইনে শিক্ষিত। আব্বা আমারে সালাম কালাম শিখাইছেন, কারণ যদিও আমার আব্বা জেনারেল শিক্ষিত, কিন্তু সম্পর্ক ছিল উলামায়ে কেরামের সাথে। আলেম উলামার সাথে যদি আপনার মহব্বত থাকে, ভালোবাসা থাকে, আপনি জেনারেল শিক্ষিত হইলেও আল্লাহ আপনার সন্তানকে হাফেজ আলেম বানাইব। আর আলেমদের প্রতি যদি আপনার অন্তরে বিদ্বেষ থাকে, মাদ্রাসার প্রতি আপনার ধারণা যদি খারাপ থাকে, আপনি সন্তানের পিছনে লাখ লাখ কোটি কোটি টাকা ব্যয় করতে পারবেন, কিন্তু আল্লাহ আপনার সন্তানকে হাফেজ আলেম হিসেবে কবুল করবে না। এটা লিখে নেন গা, লিখে নেন গা, লিখে আমি সাইন দিতে রাজি আছি। আর যদি মহব্বত রাখেন, ভালোবাসা থাকে, দিন থেকে ভালোবাসেন মাদ্রাসাকে, উলামায়ে কেরামকে, আল্লাহ আপনার আওলাদ থেকে হাফেজ আলেম কবুল করবো। আল্লাহু আকবার, জোরে কোন। প্যারে হাজিরিন,
10-এ আজান কেন? আজান 15 না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। শুনেন, ওকে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। শুনেন, আব্বার পাশে আব্বার একজন বন্ধু বসা। আমি এই রুম থেকে ওই রুমে আব্বার রুমে গিয়ে ঢুকছি, সালাম দিই নেই। বাচ্চারা একটু ভুল করতেই পারে, মাঝে মাঝে ভুল হয়নি না হয় না। আমি কিন্তু সালাম জানি, আব্বার সালাম শিখাইছেন তো আমি ঢুকলাম, সালাম দিছি না। আব্বা বলতেছেন, বাবা সালাম দিলা না, এখানে একজন মুরব্বী তোমার বসা। আমি কিন্তু স্কুলে পড়ি, তখন মাদ্রাসায় না, স্কুলে পড়ি। কেন পড়তাম স্কুলে এটাও বলতেছি আমি শেষে। তো আমি সাথে সাথে বলছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার আঙ্কেল যিনি বসা, ইনি ওয়ালাইকুম আসসালাম জবাব দিয়ে আমার মাথায় হাতে এটা দিয়ে কইতেছে, বাবা তুমি বেঁচে থাকো, দোয়া করি, খুব খুশি। কিন্তু আব্বা খুশি না। আমার আব্বা বলতেছেন, বাবা তোমার এই সালাম আমি নেব না, তুমি রুম থেকে বের হও। রুম থেকে বাইরে আর এই রুমে আবার ঢুকবার, সালাম দিয়ে ঢুকবার। এটি আমার শাস্তি, সালাম ভুলে দেওয়ার কারণে শাস্তি। আমার আঙ্কেল বলতেছে, ভাই বাদ দিয়া দেন, শুধু মানুষ বুঝে না, সালাম তো দিছে। আব্বা তখন বলছেন, বাবা ভাই এখন যদি তার এই সালামটা আমি নেই, তাহলে সারা জীবন ইয়াদ থাকবে না। আর যদি রুম থেকে বাইর করাই, আবার সালাম দিয়ে ঢুকাই, এটা মনে থাকবে সারা জীবন। ওই যে আমি রুম থেকে বাইরে ছিলাম, সালাম দিয়ে আবার ঢুকছিলাম, 35 বছর আগের ঘটনা এখনো ইয়াদ আছে। বাবা হওয়া সহজ, আদর্শ বাবা হওয়া কঠিন। মা হওয়া সহজ, আদর্শ একজন মা হওয়া কঠিন। এজন্য বলি, আদর্শ বাবা হও, আদর্শ মা হও, তাহলে আদর্শ সন্তান পাবা। আমি আদর্শ হতে পারলাম না, সন্তান আমি আদর্শ চাই। আমি নামাজ পড়ি না, কিন্তু সন্তান আব্দুল কাদের জিলানী হইতো, ঠিক আছে ভাই? এজন্য এরপরে যখন আমার সন্তানকে আমি পড়ার প্রতিষ্ঠানে ভর্তি করবো, এবার আসেন প্রতিষ্ঠান নির্ণয় করা। আমি কেন স্কুলে পড়ছিলাম? প্রথমে আমাদের সময়ে মাদ্রাসার নুরানি বিভাগে অঙ্ক ইংরেজি ছিল না। এই জন্য আমার আব্বা আমার স্কুলে 5 পর্যন্ত পড়াইছেন, 5 আমি বৃত্তি পাইছি। তারপর ওখান থেকে মাদ্রাসা আনছেন না, আমার স্কুলে নিয়ে যাইতেন আর কইতেন, তুমি কিন্তু মাদ্রাসায় পড়বা বাবা, তোমার আমি মাদ্রাসায় পড়াইনি। আর এখান স্কুলে দিতেছি, এখান থেকে কিছু অঙ্ক ইংরেজি বাংলা কিছু শিক্ষা দেবা। মাদ্রাসা একটু গুরুত্ব কম ছিল, কিন্তু বর্তমানে উলামায়ে কেরাম আপনাদের দিকে খেয়াল করে মাদ্রাসার নুরানি বিভাগটারে ফুললি স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি দিয়ে সাজাইছেন। কেন? শুধু এই চিন্তা করে, আজকে অনেক বাবা এখানে আছেন যারা সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, পাইলট বানাবেন, উকিল বানাবেন, ব্যারিস্টার বানাবেন। আমরা নিষেধ করি না, ওয়েলকাম, এটারও দরকার। সব যদি মুফতি সাহেব হয়, ডাক্তার হবে কে? দেশ তো চলতে হবে। কিন্তু আপনার সন্তানের ডাক্তার পরিচয় বড় নয়, তার সবচেয়ে বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে তারা মুসলমানের সন্তান বানাও, আগে তারা মুসলমানের বাচ্চা বানাও। মানুষের বাচ্চা জন্ম নিলেই মানুষ হয় না, তাহলে মানুষ বানাইতে হয়। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চারে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর শিক্ষা হলো কোরআনের শিক্ষা। এটি আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুর রহমানের শুরুতেই কথা বলছেন, কোরআনের শিক্ষার দ্বারা সন্তান মানুষের সন্তান হয়। ঠিক না বলেন? এজন্য আমার সন্তানের লেখাপড়া শুরু হবে আল্লাহর পরিচয় দিয়া, একদম বাকদম গোড়াকদম সাজে শিখায় সন্তানের পড়ালেখা না, পড়ালেখা শুরু হবে আল্লাহর পরিচয় দিয়া। যদি আমার সন্তানকে আমি আল্লাহর পরিচয় শিখাইয়া, আখিরাতের ফিকির কলিজায় দিয়া, আমার নবীর আদর্শ তারে বুঝাইয়া, তারে আমি হাই স্কুলে ভর্তি করি, কলেজে পড়াই, ইউনিভার্সিটিতে যায়, সন্তান কোনদিন বাপমা হিসেবে বেয়াদবি করবে না, সন্তান কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, নাস্তিকদের কাছে গেলেও নাস্তিক হবে না, কোরআনের পক্ষে আওয়াজ উঠাবে। এই জন্য শিশুকালের লেখাপড়াটা অতীব জরুরি, একটা কঠিন সাবজেক্ট, একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আমার সন্তানের শিশুকালের লেখাপড়াটা কোথায় হচ্ছে? শিশুকালের লেখাপড়াটা করাবো মাদ্রাসা থেকে করাবো। যদি আমি পড়াই, তাহলে আমার সন্তান ডাক্তার হলেও মানুষের বাচ্চা হবে, আদর্শ ডাক্তার হবে, ডাকাইতুই তো না। আর যদি আল্লাহর পরিচয় তার দিলে না ঢুকাইয়া, আখিরাতের বুঝ তার কইলে না দিয়া ডাক্তার বানাই, ডাক্তার হইতো না, আর ডাকাই করবো। সিজার লাগে না, করবো সিজার করো।
টেস্ট লাগে না একটা, ওখানে 10টা করো। তা তুমি মরো আর বাঁচো, ভালো পজিশনে আছে বাচ্চা, ডাক্তারে জানে সিজার লাগবে না, এরপরে না সিজার করতে হইব, 20,000 টাকা ঢুকছে। সুস্থ মহিলাকে সারা জীবনের জন্য অপারেশন করে অসুস্থ বানাই দিছে, এই ডাক্তার কইবে না ঢাকাই কইবে? আপনারা কইতেছেন, আমি কইতাম না।